বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে দুটো ভিডিও দেখতে পাচ্ছি। এই দুটো ভিডিও মোবাইল দিয়ে রেকর্ড করা হয়েছে। এখানে প্রথম ভিডিওটা স্টেবল করা ছাড়া এবং দ্বিতীয় ভিডিওটা এডিটের মাধ্যমে স্টেবল করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের ভিডিওটা নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে তৈরি করা। তো আমরা যারা ব্লগ ভিডিও অথবা ট্রাভেল ভিডিও করে থাকি এবং মোবাইল দিয়ে ভিডিওগুলো রেকর্ড করে থাকি প্রথমত, কিন্তু গিম্বল ছাড়া যারা ভিডিওগুলো রেকর্ড করি তাদের একটাই সমস্যা হয় যে ভিডিওগুলো স্টেবল হয় না, অর্থাৎ ভিডিওগুলোতে এরকম শেকি শেকি বা নাড়াচাড়ার একটা ভাব থেকে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ভিডিও এরকম নাড়াচাড়া ভিডিওগুলোকে রেকর্ড করার পর এগুলোকে স্টেবল করে নিতে পারবেন। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরুতে সবার উদ্দেশ্যে একটা কথা, তা হচ্ছে ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে আপনি তেমন কিছুই বুঝতে পারবেন না। আর সবার উদ্দেশ্যে একটা কথা, তা হচ্ছে যে যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিবেন। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে। ভিডিও স্টেবল করার জন্য আমরা চাইলে দুইটা অ্যাপ ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে গুগল কোম্পানির গুগল ফটোজ, যেটা আপনাকে ইনস্টল করতে হবে না, আপনার মোবাইল ফোনে থাকে। আরেকটা হচ্ছে ক্যাপকাট, যেটা আপনারা প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তো সহজ ট্রিকটা হচ্ছে ফটোজে। আমরা ফটোজে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা এই ভিডিওটা স্টেবল করব। দেখুন এই ভিডিওটা, সরি, আমরা এই ভিডিওটা স্টেবল করব। এই ভিডিওটা আমি হাত দিয়ে রেকর্ড করেছিলাম। এটা দেখুন, এটার মধ্যে অনেকটা শেক ইফেক্ট আছে। তো স্টেবল করার জন্য আমাদেরকে এরকম সোজা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে এডিট নামের একটা অপশন আসবে। এরপর এখানে আমরা এখন ভিডিওতে আছি, চাইলে ক্রপ করতে পারবো। ভিডিওটা ক্রপ না করলেও কোনো সমস্যা নেই। এই যে সাউন্ডের সামনে একটা অপশন আছে, যে দেখুন এই যে অপশনটা, এই অপশনটায় ক্লিক করলে আপনার ভিডিওটা স্টেবল হওয়া শুরু করবে। তো ভিডিও স্টেবল হতে হতে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা একদম নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আমাদের ভিডিওটা স্টেবল হয়ে গেল। দেখুন এখন আমাদের ভিডিওটা আগে ছিল কেমন, আগে ছিল ঠিক এমন, আর এখন স্টেবল করার পর হয়ে গেছে এমন। তো এখান থেকে সেভ কপি আইকনে ক্লিক করলে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে স্টেবল সহ সেভ হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে ক্যাপকাটের মাধ্যমে ভিডিওটা স্টেবল করবেন। এজন্য আমাদেরকে প্রথমে ক্যাপকাট অ্যাপে ইনস্টল করতে হবে। ক্যাপকাট অ্যাপে ইনস্টল করে আমাদেরকে নিউ প্রজেক্টে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এরপর আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করব। ভিডিওটা সিলেক্ট করে এই অ্যাড আইকনে ক্লিক করে ভিডিওটা ক্যাপকাটে অ্যাড করতে হবে। আমাদের ভিডিওটা অ্যাড করা কমপ্লিট। এবার আমাদের নিচে একটা ভিডিও লাইন দেখা যাচ্ছে আর উপরে ভিডিওটা দেখা যাচ্ছে। লাইনটার উপরে ক্লিক করতে হবে। লাইনটার উপরে ক্লিক করার পর এর নিচে অনেকগুলো অপশন আসবে। বাম দিকে স্ক্রল করতে করতে আপনার সামনে দেখতে পাবেন যে একটা অপশন আছে যে স্টাবলাইজ নামের। এই যে আপনারা স্টাবলাইজ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। তো ক্যাপকাটে ভিডিও স্টেবল করার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনি চাইলে বেশি স্টেবল করতে পারেন, কমও স্টেবল করতে পারেন। তো সবচেয়ে বেটার হয় যে রিকমেন্ডেড পর্যন্ত স্টেবল করা। এটাতে স্টেবল করলে অনেকটা ভিডিও গোপ্রোর মতো কোয়ালিটি হয়, অর্থাৎ ভিডিওটা অতিরিক্ত নাড়াচাড়া থাকলেও সেটা অনেক ভালোভাবে স্টেবল হয়ে যায়। আর ক্যাপকাটে আরেকটা বড় সুবিধা হচ্ছে ক্যাপকাটে ভিডিও স্টেবল হতে অনেক কম সময় নেয়। দেখুন ক্যাপকাটে ভিডিওটা আমাদের স্টেবল হওয়া প্রায় কমপ্লিট। এখন আমরা এখান থেকে কর্নারে একটা তীর চিহ্নের মতো আছে, এই তীর চিহ্নের মতো আইকনটাতে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিব। এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে অথবা বুঝতে আপনার যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি চেষ্টা করবো যে পরবর্তী ভিডিওতে তা সলভ করে নিয়ে আসার জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার উদ্দেশ্যে আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।